তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওতে আমি আলোচনা করছি সেটা হচ্ছে সেনাবাহিনীর উদ্দেশ্যে আর কি। তা আপনাদের জমাজমি সব কিছুই যদি ঠিক থেকে থাকে, যেমন কাগজপাতি আপনাদের সিএস, আরএস, বর্তমান বিআরএস খতিয়ান, এবং আপনার দখলে নাই হয়তো বা আপনি বা আর্মির কাছে হয়তো আপনি দিতে যাচ্ছেন দরখাস্ত লিখে আর্মির হস্তান্তর করেন, কেননা আর্মি এখন বর্তমানে মাঠে আছে। আর আপনার পুলিশকে যে দিবেন, পুলিশেরা তারা তো এখন পুলিশের উপর মানুষ আস্থা হারাই ফেলছে। পুলিশের উপর মানুষের জনগণের আর কোনো আস্থা নাই, কেননা পুলিশের মানুষ বিশ্বাস করতেছে না মানুষকে। মানুষ পুলিশকে বিশ্বাস করতেছে না। আপনারা আর্মিকে বলবেন, আর্মিকে এখন বর্তমানে নির্বাহী আদেশ দেওয়া হয়েছে। সেই কারণে আপনার যদি জমাজমিনের কাগজ সঠিক থেকে থাকে, আপনি আগে নিজে আপনার দলিলটা সম্পূর্ণরূপে আপনি পড়বেন, বুঝবেন, শুনবেন, প্রয়োজন বোধে আরও অন্যজনকেও দেখাবেন যে আপনার কাগজপত্র যদি ঠিক থেকে থাকে, তাহলে পরে আপনি তাদের আগে সেখানে দরখাস্ত আকারে আপনি আর্মির কাছে সরাসরি নিজে যা বলতে পারেন, অথবা পেপারসগুলো আপনার তার কাছে নিয়ে যাবেন, তাকে জিনিসগুলো বুঝাবেন এবং বলবেন, তখন তার নগদ অর্পণের মধ্যে এসে যাবে। নগদ অর্পণের মধ্যে আসলে পরে তখন আপনার সঠিকভাবে তারা সেখানে যা কথাগুলো বলতে পারবে। আর আপনাদের জমাজমিনের কাগজে ঠিক না থেকে থাকে, আর আপনারা মানুষের জন্য দর করে পরে দেখা যাবে যে আপনি নিজেই নিজের গর্ততে পড়ে গেছেন। এর জন্য দায়ী কিন্তু আপনাদের পরবর্তীতে দেখা যাবে যে আপনার কোনোটাই সঠিক নয়। আপনি অহেতুক মনে করছেন যে আমার আর্মির বিচার দিলেই হবে না, আপনার কাগজপাতি ঠিক থাকতে হবে। আপনার মার্জরি ঠিক থাকতে হবে, আপনার সিএস ঠিক থাকতে হবে, আরএস ঠিক থাকতে হবে, আপনার দলিলটা সঠিক কিনা ঠিক থাকতে হবে। তারপরে আপনার এই দলিলটা যে নিছেন আপনি সেটা রেজিস্ট্রিকৃতভাবে করছেন কি না, এমনিতে কোন দলিল কী সমস্যা সেটা আগে আপনাকে বুঝতে হবে। বোঝানোর পর আপনি তারপরে তাদের কাছে শরণাপন্ন হবেন, কেননা যেহেতু এখন বর্তমান দেশে সরকার নেই, তত্ত্বাবধায়ক সরকার আছে। আগামীতে হয়তো ভোট হবে, ভোট আসলে পরে তখন সরকার 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 গঠন করবে। কিন্তু এখন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যে আর্মিরা দায়িত্ব নিয়েছে, এটা তাদের কাছে ম্যাজিস্ট্রি পাওয়ার দেওয়া আছে, যার ফলে আপনি যে যাবেন, যাওয়ার আগে আপনি সঠিকভাবে আপনি আপনার দলিলটা আপনি ভালোভাবে বুঝে শুনে দেখবেন দাগ ঠিক আছে কি না, খতিয়ান ঠিক আছে কি না, যার কাছ থেকে নিয়েছেন সেটা ঠিক আছে কি না, অথচ আপনার দলিল আছে সে অন্যজনে খাচ্ছে। সেটা সম্পূর্ণরূপে আপনাকে সঠিক থাকতে হবে, 100% 100 থাকতে হবে। তাহলে পরে আপনার জিনিসটা তাদের কাছে যে আপনি একটা আইনের আশ্রয় নেবেন, এবং তারা যে আসবে তারা যেন বলতে পারে। আর যদি আইনের আশ্রয় নেওয়ার পরে যদি আপনার কোনো কিছুই ঠিক না থাকে, তাহলে আপনি কিন্তু হিত বিপরীত, পরবর্তীতে আপনি বিপদে পড়বেন। অতএব বুঝে শুনে শুনে তারপরে আপনারা সেটা তাদের কাছে নালিশ আকারে আপনারা দিতে পারেন। তখন আপনার মোবাইল নাম্বার দিবেন, আপনার নাম দিবেন এবং ঠিকানা দিবেন, কোন জায়গায় স্থান, জমিনের পরিমাণ কতটুকু, এবং যারা কারা করতেছে তাদের নাম উল্লেখ করবেন, করে বুঝে শুনে আপনি দিবেন। তখন তাহলে পরে তারা যাবে। আর পুলিশকে দিয়ে কোনো লাভ হবে না, কেননা পুলিশকে দেওয়া না দেওয়াই সমান কথা, কেননা পুলিশের উপর জনগণ আস্থা হারাই ফেলছে। পুলিশ প্রশাসনের উপর মানুষ আস্থা হারাই ফেলছে, যার ফলে এখন যেহেতু একটা সুযোগ এসেছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যে আর্মিগুলো আছে, এটা হয়তো পরবর্তীতে দেখা যাবে তত্ত্বাবধায়ক সরকার চলে গেলে পরে আর্মি আর থাকবে না। তো অতএব আপনার যদি সব কিছু কাগজপাতি পেপারস আপ টু ডেট থাকে, তাহলে পরে আপনার তাদের দ্বারস্থ হতে পারেন, বা তাদেরকে আপনি এই নালিশ আকারে বিচারটা দিতে পারেন। তখন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে, আর কারো কোনো প্রবচনায় আপনি যদি নিজে না বোঝেন, আপনার নিকটতম আত্মীয় স্বজন হোক অথবা যারা জমি বুঝবে, আপনার পক্ষে সঠিক কথা বলি আপনাকে বুঝিয়ে দেবে। আপনি নিজে যদি না বুঝতে পারেন, তা অন্যজনের কাছ থেকে বুঝাই নেবেন। আর আপনি মানুষের কথার উপরে ভিত্তি করে কাউকে কোনো কিছু করবেন না, কেননা পরবর্তী দেখা যাবে আপনি হিতবিপরীত পরে আপনার নামে অপোজিট পাশে আপনার হয়তো মামলা আর্মির কাছে দায়ের করবে। তাই আপনারা বুঝে শুনে চিন্তা ভাবনা করে তাদের দিবেন, তাহলে পরে তারা সঠিকভাবে তাদের কাছে বললে পরে আপনাকে যা সেখানে তারা বলে ওই দলকে, ওই বিরোধী দল আপনার যারা আছে যাদের সঙ্গে আপনার দ্বন্দ্ব, তখন আপনার এই জিনিসটা তারা সলিউশনে আনতে পারে, তাতে কোনো সন্দেহ নাই। ইনশাআল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে পরে আপনারা জানতে যাবেন। আমরা বিস্তারিত বিষয় আপনাদের আরও ভালোভাবে বোঝাতে সক্ষম হবে বলে আমি আশা করি। এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।